إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون وقال تعالى إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك في ذلك فليتنافس المتنافسون الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন তার আমলের ইবাদত করার তৌফিক দিয়েছেন দরুদ সালাম তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন আজকের সংক্ষিপ্ত খুতবাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো একজন মুমিন ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি তিনি নারী হন আর পুরুষ হন প্রাত্যহিক একটি দিনের তার জীবন রীতি পদ্ধতি কিংবা বলতে পারে লাইফ স্টাইল কি হতে পারে কি হওয়া দরকার একজন মুমিন মুসলিম নারী কিংবা পুরুষ তার একটি দিনের জীবন রীতি কেমন হওয়া দরকার মুআজ্জাজ হাজিরিন বিষয়টির অবতারণা এই জন্য যে আমরা আমাদের যে একটি দিন এটি কিন্তু আমার জীবনের অংশ একটি দিনই দেখতে দেখতে আমার জীবনের যত কয়টা দিন আমার হায়াতে রয়েছে সেই দিনগুলো আমরা পার করছি ফুরাচ্ছি আল্লাহ একটা সময়সীমা দিয়েছেন এই সময়সীমার মধ্যে রয়েছে কতগুলো দিন কতগুলো রাত দেখতে দেখতে আমরা এই দিন আর রাতগুলোকে একে একে আমরা পার করছি যখন
গণাবন্তির এই দিনগুলো শেষ হয়ে আসবে, তখন আমাদের জীবন প্রদীপটা নেমে যাবে। তখন আর এই পৃথিবীতে বেঁচে থাকার আর মুহূর্তকাল সুযোগ আমাদের থাকবে না। সেজন্য আমার আপনার এই যে জীবনের অংশ হিসাবে এক একটা দিন, এক একটা রাত আমরা পার করে যাচ্ছি, সেটা কেমন হওয়া দরকার? কারণ এই দিন আর রাতই আমার জীবন, এটাই আমার জীবনের অংশ। এভাবেই আমরা প্রতিনিয়ত পার করছি আমাদের জীবনের অংশগুলো। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা আমাদের এই জীবনগুলো, জীবনের এই যে দিন আর রাতগুলো চালাতে গিয়ে দুইটা ভাগে বিভক্ত আছি। কেমন? কেউ আছি যে শুধু দুনিয়া কেন্দ্রিক চিন্তা, কেউ আছি দুনিয়াটা গৌণ, আমার মূল লক্ষ্য উদ্দেশ্য আখিরাত। এই দুই ধারার মানুষ আমরা আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মানুষগুলোকে যারা শুধু দুনিয়ার ভালো খাবার, দুনিয়ার ভালো কাপড় চোপড়, দুনিয়ার ভালো থাকা, ভালো বিছানায় শোয়া, ভালো বাড়ি ঘরে বসবাস করা, স্বামী এবং স্ত্রী পরস্পর একে অপরজনকে সুদর্শন চাওয়া, অর্থাৎ শুধু দুনিয়া কেন্দ্র করে লাইফটাকে এনজয় করা, লাইফটাকে, জীবনটাকে ভোগ করা, এই একদল মানুষ। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাদারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাওফা ইয়ালামুন। ফাদারুহুম ইয়াকুলু, তাদেরকে খেতে দাও, ওয়া ইয়াতামাত্তাউ, তাদেরকে ভোগ করতে দাও, তাদেরকে এনজয় করতে দাও, ওয়ায়ুলহিহিমুল আমাল, এবং তাদের কতগুলো আকাঙ্ক্ষার বস্তু আছে, যেমন ধরেন এই শ্রেণীর মানুষদের সবার দুনিয়াবি কিছু চাহিদা আছে, আকাঙ্ক্ষার বস্তু আছে, যে আমি এটা করতে চাই, আমি এটা করতে চাই, আমার এরকম ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করবো, এরকম আমার একটা গাড়ি লাগবে, এরকম এরকম, অর্থাৎ কি তার একটা প্ল্যান আছে, দুনিয়াটাকে কেন্দ্র করে সে এটা চায়, ওটা চায়, ওটা চায়। আল্লাহ বলেন ওয়ায়ুলহিহিমুল আমালু, সে তার আকাঙ্ক্ষা, তার চাওয়া পাওয়ার দিকেই সে ছুটে চলুক, ছুটে চলতে তাকে দাও। রব্বুল আলামিন বলেন ফাসাউফা ইয়ালামুন, ওই যে দুনিয়াদার শুধু দুনিয়া নিয়েই তার পরিকল্পনা, শুধু দুনিয়া নিয়েই তার প্ল্যান, শুধু দুনিয়াই তার প্রাপ্তির চিন্তা, রব্বুল আলামিন বলেন ফাসাউফা ইয়ালামুন, ও চিরেই সে আসল বিষয় জানতে পারবে, সে বুঝতে পারবে। সে খালি দুনিয়া দুনিয়া করেছে, তো দুনিয়া ছেড়ে দাও, তাকে করুক, খেয়ে নেক, এনজয় করে নেক, আর খালি দুনিয়ার আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে চলে চলতে দাও, ও চিরেই জানবে সে। তিনি ভাতৃমণ্ডলী, আরেক শ্রেণীর মানুষের কথা রব্বুল আলামিন কত যে সুন্দর করে বলেছেন। সূরাতুল মুতাফফিফিনে রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, শুনে রাখো আরেকদল মানুষ আছে এমন, যেই মানুষগুলো হলো নেককার পুণ্যবান। ওই নেককার পুণ্যবান মানুষগুলো
ঠিকানা আছে লাফি নাঈম, ওই ঠিকানাটা হলো সুখ আর সুখ, আনন্দে আর আনন্দে ভরা ঠিকানা। ইন্নাল আবরারা লাফি নাঈম, ওই নেককার মানুষগুলো বড় সুখী, বড় আনন্দে, বড় সুখময় জায়গায় তারা বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ কিছু কিছু বর্ণনা দিতেছেন। আল্লাহ বলেন কেমন সুখে তারা থাকবে। তারা আরাম সোফার মধ্যে, আরাম গালিচার মধ্যে তারা একে অপরে বিবিদেরকে নিয়ে, নিজে পরিবার পরিজনকে নিয়ে তারা আরাম সোফার মধ্যে মুখোমুখি হয়ে তারা গল্প করবে। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম, তাদের চেহারার মধ্যে সুখের চিহ্ন, সুখের আলোকচ্ছটা, সুখের দীপ্তি তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে। কেউ যদি খুব ব্যবসায় লাভ হয় বা অন্যান্য সব ভালো, তার চেহারার মধ্যে একটা আনন্দ উজ্জ্বল একটা ছাপ দেখা যায়। আবার কেউ যদি অনেক সমস্যায় থাকে, তার চেহারাটা দেখলে বোঝা যায় যে সে খুব কষ্টে আছে, সমস্যায় আছে। হ্যাঁ, এটা দুনিয়ার, কিন্তু আর আখিরাতে জান্নাত পাওয়ার পরে কেমন হবে তার চেহারা, রব্বুল আলামিন বলেন তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম। নাযরাতুন নাঈম, যে সুখের যে আলোকাভা, সুখের যে দীপ্তিময় চেহারা, এটা তার মুখবয় ফুটে উঠবে। يسقون من رحيق مختوم, رب العالمين বলেন এমন জাম সোফার মধ্যে মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসে বসে গল্প করবে। ওই গল্পকালে তাদেরকে এক অনিন্দ সুস্বাদু শরবত দেওয়া হবে। আর ওই শরবতটা কি? ওই শরবতটা হলো মির রাহিকিম মাখতুম, রাহিকুম মাখতুম দেওয়া হবে। জান্নাতের সুপেয় আপনার ইনটেক, খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন সেটার ছিপিটা কেটে দেওয়া হবে মিস্কের আম্বর দিয়া। ওটা যখন খুলবে সুবাস আর সুবাসে চারদিক মুখরিত হয়ে যাবে। তাফসীরে কোন বর্ণনা আছে খিতামুহু মিস্ক মানে হলো ওই শরবতটা পান করবে করবে, শেষ ঢোক যতটা ঢোক গিলতে থাকবে, খালি স্বাদ বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। খিতামুহু মিস্ক, শেষ ঢোক যখন খাইবে তখন মিস্কে আম্বরের সুঘ্রাণ আর অনিন্দ মজা সে অনুভব করবে। রব্বুল আলামিন বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ও মানুষেরা, ঈমানদাররা, কোন দুনিয়া নিয়ে তোমরা পড়ে আছো? দুনিয়া দুনিয়া করছো। আমি আল্লাহ এই যে জান্নাতের বর্ণনা দিতেছি, যদি তোমাদের প্রতিযোগিতা করার দরকার হয়, প্রতিযোগিতা করার যদি হয়, প্রতিযোগিতা করতে যদি চাও, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন প্রতিযোগিতাকারীরা যেন এর জন্য প্রতিযোগিতা করে, প্রতিযোগিতাকারীরা যেন এইসব পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। হ্যাঁ, খালি দুনিয়ার বাড়িঘর আপনার কি টাকা এইসব পাওয়ার জন্য আমরা কেমন লাগে বলছি, ও আমার সে টাকা বেশি, কেমনি আমি ওর সে টাকা বেশি বানাবো। হ্যাঁ, ও আমার সে পাওয়ারে বেশি,
কেমনে আমি রাজনীতি করে আমি তার চেয়ে পাওয়ারে আমি যাব, শুধু এইসব চিন্তা, এইসব ধান্দা ফিকির আমাদের মধ্যে কাজ করে। তার এত বিঘা জায়গা আমার কেমনে আরো বাড়াবো। আল্লাহ কয় না রে বান্দা না, দুনিয়া 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 করলে কাজ হবে না। তুমি যদি প্রতিযোগিতা করতেই চাও, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতার উচিত হলো ওই সবের জন্য প্রতিযোগিতা করা। কোন সব? ওই জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহর কথা। দিন রাত্রিমণ্ডলী তো আমার আলোচনা বেশি কি ছিল, একজন মুসলিম ব্যক্তির প্রাত্যহিক তার লাইফ স্টাইলটা কি হবে। হ্যাঁ, কোন মুসলিম? যেই মুসলিমের কথা আল্লাহ বলছেন, ওই মুসলিম যেই মুসলিম প্রতিযোগিতা করে জান্নাত পাওয়ার জন্য, তার ঠিকানা জান্নাতে করে নেওয়ার জন্য যার প্রাত্যহিক চিন্তা আছে, যার জীবনের অনুভূতি আছে, যার জীবনের বোধ আছে যে আমাকে জান্নাত পাওয়া লাগবে, ওই ব্যক্তির লাইফ স্টাইলটা কি হবে? লাইফ স্টাইল দুই ধরনের, দুইটা। হ্যাঁ, একটা হলো দুনিয়ার গোলাম, যে দুনিয়াই যার কল্পনা, দুনিয়াই যার আরাধ্য, দুনিয়াই যার সব, তার লাইফ স্টাইল একটা। আর আল্লাহ যে বলেন জান্নাতে নাজ নিয়ামতের জন্য প্রতিযোগিতা করা উচিত, ওই প্রতিযোগীদের লাইফ স্টাইল কিন্তু আলাদা। সেই লাইফ স্টাইলটা কি? সেই লাইফ স্টাইল যখন আপনি ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি আপনার আল্লাহর কাছে স্বীকৃতি কি, স্বীকারোক্তিটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমি তো ঘুমাতে গিয়েছিলাম, মরে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ তার রূহটা আল্লাহ নিয়ে দেন, আবার আল্লাহ যদি চায় তার রূহটা ফিরিয়ে দেন, আর আল্লাহ না চাইলে আর সে জাগবে না, ওই ঘুমের মধ্যেই সে থাকবে। তো আমার ঘুম মানে আমার মৃত্যু। এই জন্যই আল্লাহ রাসূল দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা তার যিনি আমাকে জীবনটা দিয়েছেন, বা'দা মা আমাতনা, আমাকে তিনি মৃত্যু দিয়েছিলেন, তারপরে আবার জীবনটা করে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, ওয়া ইলাইহিন নুশুর। তবে এই যে দেওয়া আর নেওয়া, নেয়ার দেয়া, মরে যাই প্রতিদিন ঘুমাতে গেলে আল্লাহ জীবনটা ফিরিয়ে দেয়, কিন্তু তাই বলে এভাবে অনন্ত দিন চলবে না। ওয়া ইলাইহিন নুশুর, একদিন এমন আসবে যেই দিন তার কাছে চিরদিনের জন্য চলে যাব, তার কাছে একদিন চলে যাব, আর ফিরবো না। একদিন চলেই যাবো তার কাছে। দিনে রাত্রি মণ্ডলী তার উপর এই স্বীকৃতি দেওয়ার পরে আপনার কাজ কি? আরো ঘুমানো না, উঠুন, দুটো হাত আলাদা করে ধুয়ে নিন, ওযু করুন, মসজিদের দিকে রওনা হন। মা বোনরা যার যার গৃহে সালাতের জন্য তৈয়ার হয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, রাকআতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, হাদিস সহিহ বুখারী। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত গোটা পৃথিবী আর পৃথিবীর উপরে যা আছে সব কিছু চাইতে আল্লাহর কাছে সেরা। ফজরের 2 রাকাত নামাজ, সহিহ বুখারীর হাদিস, কিন্তু মনে রাখেন কত দামি আমার নবী, আপনার নবী কি সফরে, কি মুকিম অবস্থায় কখনো ফজরের 2 রাকাত সুন্নাত সালাত ছাড়তেন না। সফরে এটা করতে হবে। হ্যাঁ, বেতে ফজরের সুন্নাত
বাকি সুন্নাত আপনি সফরে করবেন না, কিন্তু ফজরে আল্লাহ রাসূল কি করেছেন? ফজরের 2 রাকাত সুন্নাত মুকিম কিংবা সফর কোন অবস্থায় নবী ছাড়েন নাই। দাম কত? ওটা পৃথিবী আর পৃথিবীর উপরে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই সুন্নাত 2 রাকাত নামাজের ওজনটা বেশি হয়ে যাবে। এবার ফজরের জামাতে আসুন, ইমাম কুরআন পড়ছে, রব্বে কারীম বলেন কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। এই যে ফজরের তেলাওয়াত হয়, এই তেলাওয়াতে ইমামের পিছনে আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যায়। ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ফজরের তেলাওয়াত ওই দিনই আল্লাহর কাছে সাক্ষী হয়, আবার কিয়ামতের দিনও সাক্ষী হবে। সহিহ বুখারীর বর্ণনা, 2 দল ফেরেশতা ফজরের কেরাতে শরীক হয়। একদল ফেরেশতা আগের দিন আসরে এসেছিল পৃথিবীতে, আরেক দল ফেরেশতা আজ দিনভর দায়িত্ব পালন করার জন্য ফজরে এসে শামিল হয়। এবার গতকাল আসরে যারা আসছিল এরা তো আজকে ফজর পড়ে আল্লাহর কাছে রওনা। আল্লাহ জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছো, কেমন তোমরা তাদেরকে রেখে এসেছো বলো। ফেরেশতারা জবাব দেয়, আপনারা এই মহল্লায় যারা ডিউটি করছে আল্লাহর ফেরেশতারা জবাব দেয় আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আয় আল্লাহ, গতকাল আসরে গিয়েছিলাম, গিয়ে দেখি তোমার এই বান্দাগুলো তারা নামাজ আদায় করতেছে। আল্লাহ ওই এখন তোমার কাছে আসলাম, তোমার এই বান্দাগুলো তাদেরকে দেখে এসেছি, তারা নামাজে হাজির হয়েছে। হাদিস সহিহ বুখারী। হাদিস কি সহিহ বুখারী? তাহলে কি আজকের ফজরে যারা এসেছিলেন, ইমামের তেলাওয়াত যারা শুনেছিলেন, আপনাদের সাক্ষীটা আল্লাহর কাছে হয়েছে, আপনাদের হাজিরাটা আল্লাহর কাছে হয়েছে। মহান আল্লাহ এমনিও জানেন, আবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জেনেছেন আপনার এই মহল্লায় আজ মসজিদে কে কে এসে ইমামের পিছনে তেলাওয়াত শুনেছেন। কুরআনুল ফজরে কানা মাশহুদা। আবার কিয়ামতের দিনে সাক্ষী হবে। তাহলে আপনার লাইফস্টাইল কি? আর ঘুমানো যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ সেরা, ঘুম হতে নামাজ উত্তম। এইটা কার জন্য? এই ডাক বেদিনের জন্য নয়, এই ডাক ফাসিক ফুজ্জারের জন্য নয়। আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আর ঘুমাতে পারবেন না, আপনাকে উঠে যেতে হবে, আপনাকে মসজিদে এসে যেতে হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কার? এইটা আল্লাহর, এইটা আপনার রাসূলের। এই আহ্বান ঘরে প্রবেশ করেছে, আবারও ঘুমাবেন, আরো ঘুমাবেন না, আর সুযোগ নাই। আপনি ইমানদার হইলে মসজিদে ঢুকবেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম বিওয়াজহিল কারীম সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পূর্ণ আমি যা বললাম, এখন আমরা হয়তো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আবওয়াবা রাহমাতিক আমরা একটু জানি। তো আউযু বিল্লাহটা পড়েন, বিসমিল্লাহটা পড়েন কমপক্ষে, এরপরে দোয়াটা পড়বেন। মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে ফজর পড়লেন। ফজরের পরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের পরে তার মুসাল্লাতে বসে থাকে, বসে বসে জিকির
মিনিট পরে 2 রাকাত নফল সালাত পড়লো, তার আমলনামায় কি দেওয়া হবে? কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবী বলেন তার আমলনামায় একটা হজ আর একটা উমরার নেকি লেখা দেওয়া হবে। পরিপূর্ণ হজ আর উমরা, নবী 3 বার বলছেন পরিপূর্ণ হজ ও উমরা, পরিপূর্ণ হজ ও উমরার আমল সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা আপনাদের লাইফ স্টাইল কি যে আপনি বসবেন, বসে বসে জিকির আজকার করবেন। শুধু তাই না বন্ধু, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আপনি আপনার জায়গায় বসে থাকবেন যতক্ষণ আপনি পারেন। আল্লাহ নবী বললেন লাম তাজালিল মালাইকাতু, আল্লাহর ফেরেশতা দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। কোন বান্দা যখন তার নামাজের জায়গায় বসে থাকে, নামাজের সালাম ফিরানোর পরে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহর ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফিরলাহু আল্লাহুম্মা রাহমহু, আল্লাহ এই মানুষটাকে তুমি maaf করো, আল্লাহ এই মানুষটাকে তুমি দয়া করো। তা আল্লাহর ফেরেশতার দোয়া যদি পাইতে চান তাহলে আপনি কি করবেন না, আপনি হুট করে উঠে যাবেন না, নামাজের পরে ওই জায়গায় বসে থাকবেন, ওই জায়গায় বসে জিকির আজকার করবেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। হাদিস শরীফ বুখারী থেকে। তিনি ভক্তমণ্ডলী, এবার আপনি বাড়িতে যান, গৃহে যান, বাড়িতে যান, গৃহে যান, আল্লাহর কোরআন থেকে পড়ুন, সকালে পড়ুন, দিনের অন্য সময়ে পড়ুন, রাতে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ইলাইকা কিতাবুম মুবারাকুন। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার উপরে আমি বরকত আর বরকতে ভরা এক কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। আপনার জীবনে বরকত হবে, আপনার পরিবারে বরকত হবে, আপনার ঘরে বরকত হবে, আপনার ছেলে সন্তানের জীবনে বরকত হবে। আল্লাহর কোরআন যত পড়বেন তত বরকত আর বরকত আপনি পাইবেন। কিন্তু আমরা কোরআন পড়ি না। প্রত্যেকটা মুসলমানের লাইফ স্টাইল দিন রাতে সে কোরআন পড়বে। হে ভাই আমার, কোরআন আপনার এত বড় বন্ধু, এই কোরআনের মতো এমন বন্ধু আপনার পৃথিবীতে কেউ নাই। আল কিয়ামতের ময়দানে সবাই যখন তার দিক থেকে ছুটে চলে যাবে, কেউ আপনার উপকারে এগিয়ে আসবে না। নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তোমার সুপারিশ করার জন্য ছুটে আসবে। কোরআন আপনারে খুঁজবে, হ্যাঁ। আর আপনার বিবি বাচ্চা যারা আছে তারা আপনারে দেখতে পাবে, কোরআন আপনার বন্ধু। সুতরাং কোরআনটা পড়েন, কোরআনটা পড়েন। আপনারা জানেন আবু জাহেলের ছেলে ছিল ইকরামা, বড় দুর্ধর্ষ বীর ছিল। উহুদের যুদ্ধে 2 জন কাফেরের জন্য মুসলমানদের বিপর্যয় হয়েছিল। এক কাফের খালিদ বিন ওয়ালিদ, তখন কাফের, আর একটা হলো ইকরামা বিন আবি জাহেল, এটা বীর পুরুষ ছিল। বন্ধু আমার, মক্কা বিজয়ের সময় এই ইকরামা ইসলাম কবুল করে। ইসলাম কবুলের পরে ইকরামা এত বেশি কোরআন পড়তো, এত বেশি কোরআন পড়তো, আর মাঝে মাঝে অস্থির হয়ে কোরআনটা ধরে বলতো, কিতাব রাব্বি কালাম রাব্বি, এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কথা, এটা আল্লাহ মহান আল্লাহ আজ্জা জাল্লা তার মুখের বাণী, তার কথা, যার একটা হরফ বললে দুশটা সওয়াব হয়। হ্যাঁ, আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, ওয়াল আলিফুন হারফুন ওয়াল্লাহু হারফুন ওয়া মিম হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। শুধু আলিফ লাম মিম পড়লে
সঙ্গে সঙ্গে 30টা সওয়াব হয়। এই সেই কিতাব, এই সেই বরকতময় কিতাব। মাজার হাজির, এবার সূর্য কিছু ভরে উঠলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করতেন। আবু হুরায়রা বলেন, আওসানি খালিলি বিসালাস, আমার প্রাণের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3টা ওসিয়ত করে গেছে। লা আদাউহুন্না হাত্তা আমুতা, আমি মরণ আসার আগ পর্যন্ত এই 3টা জিনিস কখনো আমি ছাড়ব না। আমার প্রাণের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছে 3টা জিনিস, আমি মরণ আসার আগ পর্যন্ত এই 3টার একটাও ছাড়ব না। 1 নম্বর হলো সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। প্রত্যেক মাসে 3টা রোজা রাখা কখনোই আমি ছাড়বো না, তাদের 13, 14, 15। 2 নম্বর হলো সালাতুল দুহা। সালাতুল দুহা এইটা হলো সকালের ওই সময় যখন সূর্যটা ভালো করে উঠে যায়, সূর্যের কিরণটা তাপ দাহ তৈরি করে, ওইখান থেকে নিয়ে সূর্য মাথা উপরে ওঠার আগ পর্যন্ত সালাতুল দুহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ইরকা মিন আউয়ালিন নাহরে 4 রাকাত আকফিকা আখিরাহু, হে বনি আদম, দিনের শুরুতে আমার জন্য, আমি আল্লাহর জন্য 4 রাকাত নামাজ পড়ো। আমি আল্লাহ আকফিকা আখিরাহু, আখিরাত তোমার আখিরাতে, আখিরাকা তোমার আখিরাতে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। 4 রাকাত নামাজ, যদি আল্লাহ রাসূল পড়তেন, আরো বেশি করতে চাইলে 12 রাকাত পর্যন্ত করতে পারবেন, 2 রাকাত করে যাবেন। কিন্তু কত বড় মর্যাদা এই 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ বলছেন আকফিকা আখিরাত, তোমার আখিরাতের দিনে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। দিদি মাতৃমণ্ডলী, তো এই যে আপনার সালাতুল দুহা পড়লেন, সালাতুল দুহা বললেন, এবার আসেন যোহরের সালাত ঘরে আসবে। যোহরের সালাতের নামাজের ব্যাপারে রাসূল বলেন, মান হাফাযা ইসনাতা ক্বাবলা আয-যুহরি 4 ওয়া বা'দা আয-যুহরি 4 হারামাল্লাহু আলাইহিন নার। যোহরের নামাজের অনেক দাম, বিশেষ করে সুন্নতগুলো। রাসূল বলেন, যে ব্যক্তি যোহরের ফরজের আগে 4 রাকাত পড়ে, আর যোহরের ফরজের পরে 4 রাকাত পড়ে, আর ফরজ তো 4 রাকাত আছে, নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, মহান আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। যোহরের সালাত এভাবে পড়বেন, না? তারপর আসর, আসরের আগেও আপনি চাইলে 4 রাকাত নফল পড়বেন, 2 রাকাত করে। এটা হাসান সনদে বর্ণিত আছে। আসর পড়লেন, আসরের বড় দাম, আসরের সালাতের বড় দাম। আসর সালাত নষ্ট করলে আপনার চাইতে হতভাগা কেউ হবে না। রাসূল বলেন, আল্লাযী তাফুতুহুল আসরু কান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। আসরের নামাজটা কেউ যদি দেরি করে পড়ে, তাহলে তার আমলের অবস্থা হলো ওই অবস্থা যে তার বাড়ি ঘরে পরিবার পরিজন ডাকাত পয়দা সব তসতস করে দিলে যেরকম হয়, যে ব্যক্তি আসরের নামাজটা লেট করে পড়ে, তার আমলের অবস্থাটা ওইরকম হয়ে যায়। আর যে ব্যক্তি আসরের সালাত যে ব্যক্তি একদিন ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হয়ে যায়। আপনার আগের জীবনের আমল নষ্ট হয়ে যাবে, আপনি ইচ্ছা করে একদিন আসরের নামাজ ছেড়ে দেন। এটা বড় দামি জিনিস। আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা। আল্লাহ বলেন, নামাজ
নামাজগুলোকে হেফাজত করো তোমরা, আর মধ্যবর্তী নামাজকে বড় হেফাজত করো। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। রাসূল বলেন মান সাল্লাল ফারদাইনে দাখালাল জান্নাহ, দুইটা ঠান্ডা ওয়াক্তের নামাজে পড়লো সে জান্নাতে চলে গেল। দিনের ঠান্ডা হলো আসর, রাতের ঠান্ডা হলো ফজর। এই দুইটা ওয়াক্তের নামাজে ঠিক ঠিক পড়লো সে জান্নাতে চলে গেল। হ্যাঁ, দিনের ওয়াক্তে মণ্ডলী। এবার আসেন মাগরিবের কথা বলি, আর সকাল আর সন্ধ্যার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যার আগে এই দুইটা সময়ে যারা মুমিন, যারা মুসলিম, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই মুমিনের লাইফস্টাইল কি হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, হে ঈমানদাররা, বেশি 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 আল্লাহর জিকির করো তোমরা, আর সকালে আর বিকালে বিকালে আল্লাহর তাসবিহ তোমরা পড়ো। সকাল বেলাতে অনেক তাসবিহ আছে, অনেক তাসবিহ। একদিন আরেকটা জুমাতে ইনশাআল্লাহ কি কি তাসবিহ আছে, কত যে সুন্দর সুন্দর তাসবিহ আছে, হ্যাঁ শুনবেন ইনশাআল্লাহ। সন্ধ্যাবেলাতে মাগরিবের ওয়াক্ত হলো, আযান হলো, মাগরিবের মসজিদে ঢুকলেন, রাসূল বললেন সাল্লু ক্বাবলাল মাগরিবে, সাল্লু ক্বাবলাল মাগরিবে, সাল্লু লিমান শাআ। হাদিস সহিহ বুখারীতে মাগরিবের ফরজের আগে তোমরা নামাজ পড়ো। ফরজের আগে কি করো? নামাজ পড়ো। ফরজের আগে নামাজ পড়ো, সহিহ বুখারী। কিন্তু আমার যে ভাইয়েরা এই নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত হতে দেয় না। এখন আবার নতুন বেদাত চালু করছে, কি জানেন? মাগরিবের আযানের পরে আবার বয়ান শুরু করছে। হ্যাঁ, অনেক মসজিদে এটা হলো হাল জামানার বেদাত, হাল জামানার বেদাত। যেমন ধরেন এই যে মিম্বরে উঠার আগে আল্লাহ রাসূল কখনোই জুমার দিন কোনো বয়ান বসে বসে দেয় নাই। এটা হলো ধরেন 20 বছর আগে বেদাত এই দেশে শুরু হয়েছে। হ্যাঁ, যে খুতবা দেওয়ার আগে আবার বৈশা আবার বয়ান দিয়ে নেয়, দেখবেন মসজিদগুলোতে দেয়। এটা বেদাত, প্রকৃষ্ট বেদাত। আবার এই যে মাগরিবের আগে রাসূল বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, যার ইচ্ছা হয় নামাজ পড়ো। সহিহ মুসলিমের হাদিস, সাহাবী বলেন নবীর বড় বড় জলিলুল কদর সাহাবীদেরকে দেখেছি, তারা মাগরিবের আযানের পরে জামাত শুরু হওয়ার আগে তারা পিলারের আড়ালে আড়ালে দাঁড়িয়ে তারা নামাজ পড়তো। ওইটা আপনার পড়া লাগবে, ওইটা না পড়ে কি করতেছেন? যে ওইটা তো আহলে হাদিসদের আমল। ওইটা কি? ওইটা আহলে হাদিসদের আমল। আরে হাদিস কি আহলে হাদিসদের হয়? হ্যাঁ, হাদিস কোনো ভাগযোগ নেই। আপনি মুসলিম হইলে নবীর হাদিস আপনার হবে, তাই না? আর আপনি যদি মুসলিম না হয় এরকম ভাগ করেন, আমি এটা করব না, এটা নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা বলছেন কি, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইবা তো ওইটাই আমার মাযহাব জানবা। তাহলে কি? তাহলে এটা আহলে হাদিস আমল করে বলে আপনি করবেন না, এই বোকামিটা পাইছেন কোথায়? আবার বেদাতে আবিষ্কার করে দিয়েছেন। দেখো তো কি আপনারা চেষ্টা করবেন ওই 2 রাকাত সালাত করেন। আপনার নবী বলেছেন সাল্লু ক্বাবলাল মাগরিবি, মাগরিবের আগে নামাজ পড়ো, মাগরিবের আগে নামাজ পড়ো, যার ইচ্ছা হয় পড়ো। এই কথাটা যদি না বলতো তাহলে কি হতো জানেন? সবার জন্য ওয়াজিব হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। এইজন্য নবী বলেছেন যার ইচ্ছা হয় পড়ো। মাগরিব পড়লেন, মাগরিবের সুন্নাত পড়লেন, এবার রাত এসে যায়, ইশার সালাত। নবী বলেন আসকালুস সালাত, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা'তাহুমা ওয়ালাউ হাবওয়া। হাদিস সহিহ বুখারীতে নবী কয় মুনাফিকদের জন্য ইশার নামাজ আর ফজরের নামাজ বড় ভারী। মুনাফিকদের উপরে এর চাইতে ভারী আর কোনো নামাজ নাই। এবার রাসূল বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এই দুইটা নামাজের ভিতরে কি আছে, লা তাহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে হামাগুড়ি দিয়ে হইল তারা মসজিদের মধ্যে আসতো। ইশার ফজর
হ্যাঁ, অনেক দামি নামাজ, অনেক মূল্যবান নামাজ, সুন্দর সময় শেষ হয়ে গেল। রাতের আমল, এই রাতের আমল আমরা কেউ করি না ইনশাআল্লাহ। রাতের আমল, আল্লাহর রাসূল কতগুলো আমল, এই আমলগুলো না কইরা রাসূল কখনো ঘুমাইতেন না। রাতের আমল মুমিনের জন্য অনেক অনেক জরুরি। বরঞ্চ আমরা যেভাবে ঘুমাই, ওযু নাই, দোয়া নাই, জিকির নাই, কোরআন নাই, এগুলো বেদিনদের ঘুমানো। বেদিনরা যেভাবে ঘুমায় ঠিক সেইভাবে আমরা ঘুমাই। হ্যাঁ বন্ধুগণ, ইনশাআল্লাহ খালি রাতের ঘুমের আমলটা কি আমরা পরবর্তীতে জমা আলোচনা করব। ইচ্ছা ছিল আজ, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আকুল কলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুর রাউফুর রহিম।